অ্যাকশন। ও মা গো মা! এই আমার চোখ নাই, চোখ নাই নাকি? এই আমাদের চোখ ঠিকই আছে, আপনারা কি চোখ থাকিতে অন্ধ নাকি? হ্যাঁ, এরকম একটা হিরো ম্যাটেরিয়াল পোলার দিকে পিছন পিছনে আয়া পড়ছেন, আপনার তো মতলব ভালো না? দেখেন, আমার চোখ মতলব সবই ভালো আছে, আপনার তো মাথায় সমস্যা আছে। আর আপনি হিরো ম্যাটেরিয়াল, আপনারা দেখে তো মনে হইতেছে মাত্র পাগলা গারদ থেকে বাইর হয়ে আসছেন। আপনি রাস্তাঘাটে কি করতেছেন? আপনারা তো ঘরে বাইন্ধা রাখা উচিত। এই যে আপনি কিন্তু ভুল করতেছেন, আপনি ওনাকে চেনেন নাই, উনি আমাদের চেয়ারম্যান সাহেবের পোলা। যার মশাই তার পোলা হোগা তা টাঙ্গো কি এই টাঙ্গো এত ডিজাইন নষ্ট হইছে এর দাম কে দিব? ও এইসব টাকা আমি দিয়ে দিতেছি। আমি জালাল তালুকদারের একমাত্র পোলা মুরাদ তালুকদার। এই সব আমার কাছে কোনো বিষয়ই না, টাকা আমার কাছে তেজপাতা। ওরে বাবা রে বাবা, কি তেজ! তো এত তেজ আঙ্গুল লগে না দেখাইয়া যেহেতু টাকা কইছেন তেজপাতা, তো এই তেজপাতা গুলো আঙ্গুরে দিয়া দেন, আমরা চইলা যাই। হ্যাঁ হ্যাঁ দিতেছি, আমার বড় ভাই চেয়ারম্যানের পোলা, একটা ইজ্জত আছে না ভাই? মুখের মধ্যে টাকাটা ছুঁড়ে মারুন তো। মুখের উপরে তো ছুঁড়ে মারুম, অন্য জায়গায় ছুঁড়ে মারলে তো আবার উল্টা পাল্টা কথা কইবো। যে টাকাটি বের কর। আমার কাছে তো টাকা নাই। কি কথা, আমার কাছে তো টাকা নেই? হ্যাঁ কি হ্যাঁ কি? আরে আছে আছে, তোর টাকা দিলাম না, ওই যে মানি ব্যাগের ভিতরে ভরে দিলাম না। তুই কইলি এত টাকা কই রাখবো, আমি কইলাম মানি ব্যাগের ভিতরে রাখ। কই মানি ব্যাগটা কই? কই, আমার রাখতে দেন নাই তো। দিছি তোরে। ও আচ্ছা, হ্যাঁ 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 দিছেন। দিছি না? হ্যাঁ, আমার মনে হয় রাস্তা ঘুরে গেছে ভাই। হারাই ফেলাইছো? আরে খুঁজে দেখ, টাকা ভর্তি মানি ব্যাগটা হারাই ফেলাইছে। এই সরেন তো দেখি, মানি ব্যাগটা হারাই ফেলাইছে। দেখো একটা কথা, ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা থাকে না। আমি সেবা করতে পারছি, তোমাদের নগণ্য সেবক একজন, ব্যাস। যতদিন খেদমত করতে পারবো, সেবা করতে পারবো, ততদিন ক্ষমতা থাকবে আমাদের, নাকি? তাহলে ভোট দিবা না অন্য কারো দিবা, ঠিক আছে? চলো যাই, আমাদের ক্যাম্পেইন করতেছি। চলো আসো আসো, এই চল। হিন্দু পাড়ায় সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে মামা, আপনি খামাকে চিন্তা করতেছেন, সবকিছু কন্ট্রোলে আছে। ইলেকশন পর্যন্ত সাবধানে থাকতে হইব। এমন রাজনীতিতে বড় বড় অঘটনগুলো তখনই ঘটছে যখন মনে হয়েছে যে সব কিছু কন্ট্রোলে আছে। চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে থাকতে হবে, নিশ্চিন্ত হওয়া যাবে। আপনি খামোকায় চিন্তা করতেছেন। আচ্ছা, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে ভোট হলে আপনিই জিতবেন। আচ্ছা, সরকার আইছে, সরকার গেছে, আপনার ভোট কেউ কোনোদিন নিতে পারছে? আপনার চেয়ারম্যানই কেউ কোনোদিন নিতে পারছে? আমার কোনো মামা প্রতিপক্ষরে কোনো সময় হালকাভাবে নিতে নাই। এত বছর ধরে চেয়ারম্যানগিরি করতেছি, কারণ কি? প্রতিপক্ষরে ঠিক মতো মাপতে পারছি, কন্ট্রোল করতে পারছি। বুঝতে পারছিস? এটা ঠিক থাকতে হবে। একদম টান টান করে বানবি, যাতে 2 মাইল দূরের থেকে আমার আব্বার চেহারাটা দেখা যায়। হ্যাঁ, নিচের দড়ি কই? নিচে তোরে লাগাইতেছি। এই গিট দে। এই কি হচ্ছে এগুলো? আব্বা, ব্যানারটা নিতেছি। আমার আব্বা, তোমার ভাই জালাল আব্বা, দালাল ভাই। সুন্দর হয়েছে না আব্বা? দানাটা নামা, টুকরা টুকরা করে ছেড়, তারপর আগুন দিয়ে জ্বালাই দে। কেন আব্বা, তুমি খুশি হও নাই? যা বলছি তাই, গাধা একটা। চল। মুরাদ, তোর আব্বাই কই? জানি না। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, কি? আব্বা কি আমার আসল আব্বা? মানে আমি কি তার আসল সন্তান নাকি টোকাই নিয়ে আসছিল আমারে? আস্তাগফিরুল্লাহ, এসব কি ধরনের কথা? উল্টা পাল্টা কথা। আমি তোর মা না? তোর কি লজ্জা শরম কিছু নাই? আব্বা সব সময় আমার সাথে ছ্যান করে, কিছু একটা করলেই খালি ভুল ধরে। আর নাসিরের সাথে কত সুন্দর ব্যবহার করে, মধুর মধুর কথা কয়, মনে হয় কি যে সেই তার ছেলে, আর আমি টোকাই নিয়ে আসছি আমারে। তুই উল্টা পাল্টা করস কেন? উল্টা পাল্টা না করলেই হয়। আমি উল্টাপাল্টা করি না, আব্বার সামনে গেলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর তুমি তো জানো আব্বার আমি কত ভালোবাসি। ছোটবেলা থেকে আমার একটাই ইচ্ছা, আমি এমন একটা কাজ করুম যাতে আব্বা আমার নিয়ে গর্ব করে। তোর আব্বাও তোরে ভালোবাসে। শোন, বাবা আমার ভালোবাসা মুখে প্রকাশ করা লাগে না, বুঝলি? বুঝা নিতে হয়। অন্তর বুদ্ধি বিবেচনা না থাকলে কি করুম? তুমি আর কি করবা? সারাদিন যেটা করো এটাই করবা। সারাদিন তো পরে থাকো রান্না করে, যাও রান্ধোগা। আমি রান্না না করে তো আবার খাইতে পারো না। চলো খাবা। আচ্ছা খাবো না, আমার দাওয়াত আছে। কিসের দাওয়াত? বিয়ার দাওয়াত। কার বিয়া? জানি না। তোরে দাওয়াত দিছে? আরে এই ইউনিয়নের চেয়ারম্যান আমার আব্বা, তো বিয়ার দাওয়াত কি আমার দিতে হইব? আমার দায়িত্ব আছে না, নিজ দায়িত্ব থেকে যাইতেছি। শোনো শালা, কই বিয়ে করতে আইলা?
খাইতে বললাম একটা রোজ বেশি চাইলাম, আমার রোজ দিল না, আমার আরো অপমান করলো। তোমার বিয়ে তুমিই করো, আমি গেলাম। আব্বা আমারে রাখবেন না। মায়ের বাপ কই? মায়ের বাপ কই গেছে? বন্ধুরা, বাপ বেটা ফেসবুক পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমার একমাত্র আব্বা জালাল তালুকদার এই ইউনিয়নের পরপর 3 বার নির্বাচিত চেয়ারম্যান, আর আমি তার একমাত্র পুত্র মুরাদ তালুকদার। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বিয়েতে কি কি মজার মজার খাবার দেয় এবং সেটা কিভাবে খায় আপনাদেরকে আপনারা দেখাবো। এখানে ভিডিও করতেছেন, বিয়ে গ্যাঞ্জাম লাগছে, এই বিয়ে হবে না। যা ভাগ এখানতে। চেয়ারম্যানের পোলা থাকতে এখন আবার কি এর গেঞ্জাম? বন্ধুরা, বিয়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, এই গ্যাঞ্জামের মধ্যে কিভাবে বিয়ে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আয়। কি হয়েছে বাবাজি? হ্যাঁ, কি এর লেগে চিল্লাচিল্লি করতেছে? কি হয়েছে? কোন আত্মীয় তোমার কি পায় নাই সেটা আমার কাছে কও, আমি এই বিষয়টা দেখতাছি। আমার দুলা ভাইয়ের অসম্মান হয়েছে। এইসব বাটপারি আলাপ এইখানে না মেরে অন্য জায়গায় মারেন। আর আপনাদের বিয়ের রান্না তো ভালো হয় নাই। আপনার মায়ের বিয়ে করতে এসে আমার নাক কেটে গেছে, আর আপনি দিবেন সম্মান? বাবারে, তুমি অবুঝো না, তুমি শান্তভাবে বসো, আমি সব কিছু দেখতাছি, তুমি বসো। এই রাখেন আপনার সব। এই আব্বা তুমি কই? বিয়েই করুন না, চলো। আমি কইলাম তো, আমি দেখবো এই বিষয়টা, তুমি কোনো চিন্তা করো না। ওই সন্তান চেয়ারম্যানের ছেলে উপস্থিত হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। ভাই এই কি হয়েছে? তুমি বিয়ের আসর থেকে উঠছো কেন? বসো। এই তুমি কেডা? এই মেয়ে তুমি কে মানে? উনি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা। এই মিয়া, চেয়ারম্যান আর চেয়ারম্যানের পোলা, এই সব কটা গ্রামের সবগুলি আমার গালি দিছো তাহলে? এই আর কেন ছাড়ুন না? গাড়ি দাও, গাড়ি দাও। কি শুরু করছেন আপনি এখানে? এই তুমি জায়গায় চলে লেগে, এখানে তোমার কোনো কাম নাই, যাবে তো দাও। আমার এখানে কাম কি? আপনারা এখানে মারামারি করতেছেন কেন? ওর কত বড় সাহস, ও আমার সামনে আমার আব্বারে গালি দিচ্ছে। আমার আব্বা এই ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, আর আমার আব্বারে গালি দেওয়া হয়। আপনার এই বিয়েতে দাঁত দিছে কে? আমার দাও দিতে হবে নাকি? আমার আব্বা এই ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, আমার নিজের একটা দায়িত্ব আছে না? দেখেন, আমি একটা সাধারণ মাইয়া, আমার সাধারণভাবে বিয়ে হইতাছে। আমার আব্বা আপনার আব্বার মতো চেয়ারম্যান না। আমার বিয়াতে মানুষ যা খুশি তা বলুক, তাতে আপনার কি? মুরব্বিরা আছে না? আপনি মাঝখানে নাক গলায় নিলেন কেন? এখন আপনার জন্য যদি আমার বিয়ে ভাঙা যায়, আমি কলঙ্কিত হই, আমার বিয়ে করবো কে? আরে আজব তো, উপকারীরা তো আসলেই বাগে খায়। আমার ভাই এখানে অন্যায়ের প্রতিবাদ করলো, আর আপনারা সবাই মিলে তারই তো সরব করতেছেন। কারণ এইখানে সে যে এই কাজগুলা করতেছে, সবাই ভাবে তার সাথে আমার পূর্বে কোনো কিছু আছে। আফতাব মিয়া, তোমার মায়ের সাথে চেয়ারম্যানের পোলার প্রেম ছিল, এই কথাটা আমার আগে কইবা না? আমি বসির ভাই, এটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, আমার মাই আছে, আমি পড়ার লাগে প্রেম ভিড়িতে করবো কবে? হ্যাঁ বাদান রে, তুমি যা করছো এটা আমার ভালোর জন্যই করছো, কিন্তু গ্রামের মানুষের মুখ আমি বন্ধ করবো কেমনি? আমার মায়াটার তো একটা বদনাম হয়ে যাইব। আমি গরিব মানুষ, আমার কি হইব বাপ? আমার লিগে যদি আপনার মেয়ের বদনাম হয়ে যায়, আপনার মেয়ের বিয়ে করবো আমি। হ্যাঁ ভাই, এটা তুমি কি কইতেছো? তুমি হইছো চেয়ারম্যানের একমাত্র পোলা, তুমি যদি আমার মায়ের বিয়া করো তবে চেয়ারম্যান সাহেব কি এই বিয়া মাইনা নিব? আরে চাচা, কি কর না কর, আমার আব্বা এই ইউনিয়নের পরপর 3 বার নির্বাচিত চেয়ারম্যান। উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে, আমি অন্যের প্রতিবাদ করছি, এটা শুনলে উনি খুশি হইব। এই সব কটার বাইর কর, এই বাজাও বিয়ার বাজনা। মানে কি আপনি বিয়ে করবেন এই ড্রেস পইরা? বিয়া করবো আমি, আমার ড্রেস বিয়া করবো? এই ফরিদ, জামাই থেকে শেরওয়ানিটা খুলতো, ওরে পড়ুম। আব্বা আমি শেরওয়ানি দিব না। এই শালা, ভাই খারা 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 দেখছস? এখন খারা হইছে, এই যা বাক 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 করে বাক। এই ওদিক কই যাস? ধরো হ্যাঁ ভাই। এই দেখ, কাজী বলাইছে নাকি? কাজী গেল, কাজী রইল। ওই কাজী গেল, ধর ধর ধর। আপনি চিন্তা করেন না চাচা, কোথায় ছিলে? আব্বা আমি বিয়ে করছি। দেখছি তো ভিডিও, শুধু আমি একা না, পুরো গ্রাম দেখছে, পুরো ইউনিয়ন দেখছে। গাধা একটা গাধা, আমার আমার আপন সন্তান। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ওই কি বলে না, গাধা পানি খায় ঘোলা কইরা, গাধা বিয়া করে গাধার মতো। মামা যাওয়ার তা তো হয়ে গেছে, আপনি নিজেরে শান্ত করেন। এই
আমার সালাম কর। আব্বার সালাম কর। থাক থাক থাক, ঠিক আছে, বিয়ে করছে ভালো করছে, আর কিছু চাই না। সামনে ইলেকশন, মনে থাকে জানো, এই মেয়েরে নিয়ে সংসার করবা, ঠিক আছে? খবরদার, আমাদের ফ্যামিলিতে কিন্তু বিবাহ বিচ্ছেদ নাই, বিচ্ছেদ শুধু হয় মরণে। এখন যাও, ঘরে যাও। আবার মাথা নাড়া, যাও এখানে যাও। হাত তুমি একটু শান্ত হও না। কি শান্ত হবো আমি? আমার সন্তান, আমার ছেলে, বৃদ্ধ বয়সের ছেলে, বাপের লাঠি হয়, লাঠি হয়েছে, সেটা আমার পিঠে পড়বে, পিঠে। তুমি বুঝতে পারো, সামনে ইলেকশন, সমস্ত মানুষ দেখছে, আমার ইলেকশনে কি হবে, মানুষ ভোট দেবে। ওরে আল্লাহ রে আল্লাহ, সমস্ত ইমেজ, আমার সমস্ত ভাবনা সব 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 মাটিতে মিশে দিচ্ছে। মামা, নিজের একটু শান্ত করেন, আমি সব দেখতেছি। আমগো মুরাদ তো একটা বিয়ে করছে, কোনো মায়ের সর্বনষ্ট করে নাই, সব আমি সামলাতে, সব কন্ট্রোল আছে মামা। ঠিক আছে, যা। ওয়ালাইকুম আসসালাম। এইখানে নিয়ে লাগেন। আরে তোমার গ্রাম ঘুরে দেখাইতাছি। আর আমি কি শহরের মাইয়া নাকি গ্রাম ঘুরে দেখাইতে গো? গ্রামের তো আমি সব চিনি। হ্যাঁ রে, আসো, তোমার চা খাওয়াই, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই আমাকে চা দাও দুইটা। ওয়ালাইকুম আসসালাম। ভালো? কার থেকে সালাম নিতেছো? কেউ তো তোমার সালামই দেয় নাই, তুমি ওয়ালাইকুম আসসালাম কইতেছো। আরে ওর মনে আসলো না সালাম দিতে, তা আমি তো আর ভুলি নাই, উত্তর দিয়ে দিলাম। তো সালামের উত্তর না নিয়া তুমি তো সালাম দিতে পারো, সমস্যা কই? কি কও না কও, আমি চেয়ারম্যানের পোলা, আমি মানুষটা নিজে থেকে সালাম দেবো, ছোট যাবো না? সালাম দিলে কেউ ছোট হয় না, সালাম দিলে বরং সম্মান বাড়ে, সোয়াব পাওয়া যায়। ওই যে ওই লোকটা আইতাছে না, হ্যাঁ রে, তুমি সালাম দিও। এই দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ভালো মানুষ, আপনার চেয়ারম্যান সাহেবের বলে আমার সালাম দিলেন। তো তোরা তো দেখ না। ও ভাই, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এখন থেকে সালাম দেব। আর চেয়ারম্যান সাহেবরে আমার সালাম জানাইন। ঠিক আছে। দেখছো, সালাম দিছে দেখে কত সম্মান পাইলা তুমি। খালি চেয়ারম্যান সাহেবের সালাম দিন, আর আমার সালাম দেওয়ার কোনো নাম নেই। আসসালামু আলাইকুম ভাই। ফুপারা স্কুলের সামনে সজল মেয়ের লোকজন আছে না, চাচার পোস্টার ছিটতেছে। কি? আমার আব্বার পোস্টার চিত্তাছে? হ্যাঁ ভাই, মাত্র দেখাইলাম। এই তুমি রিক্সা নিয়ে বাড়ি যাও তো। আর কই যাইতাছো তুমি? আরে আমার আব্বার পোস্টার চিত্তাছে, আমি কেন বই থাকুম নাকি? আজকে হাসতে নাচতে হয়ে যাবো। খারাও। তুমি বাড়ি যাও গা। কত বড় সাহস! টেনশন কইরো না। তো কি করবো? আব্বা আমারে ডাকছেন। হ্যাঁ, দেখছি। মুরাদ আমার একমাত্র ছেলে, তুমি আমার ছেলের বউ, তার বিবাহিত স্ত্রী। খুব শখ ছিল আমার ছেলের বিয়ে দেবো ধুমধাম করে। যাই হোক, মানুষের সব শখ তো পূরণ হয় না। কপালের নাম গোপাল, কপালে দোষ দিয়ে তো এখন লাভ নাই। এটা তোমার। কি পছন্দ হয়েছে? জি আব্বা, খুব সুন্দর, কিন্তু এটা আমি নিতে পারব না। কেন নিতে পারবা না কেন? এটা কেমন কথা বললা? এটা নাও, তুমি এটা না নিলে তো তোমার শ্বশুর কষ্ট পাবো, এটা তুমি বুঝো না? আব্বা আম্মা, আপনারা আমারে ভুল বুঝছেন না। আমি বুঝি আপনারা আমারে কি নজরে দেখেন। নিজের বাবা মা ছাইরা স্বামীর সংসারে আইসা আমি আবার নতুন করে বাবা মা পাইছি, এতে আমি নিজের অনেক সৌভাগ্যবান মনে করতেছি। কিন্তু এই গয়নাটা আমি নিতে পারব না, আমার আপনারা মাফ করে দেন। কারণটা তো বলবে। আব্বা, আপনার ছেলে ছোটবেলা থেকেই সব কিছু রেডিমেড পাইছে, কষ্ট জিনিসটা কি সে কখনো বুঝে নাই। আমি যদি আপনার এই উপহারটা গ্রহণ করি, তখন সে বাড়িতে এসে দেখবে আমার গা ভর্তি গহনা, তখন তার নিজের পরিশ্রম করার কোনো ইচ্ছা থাকবে না।
আপনার ছেলে যদি আমার জন্য নিজে টাকা উপার্জন করে কাচের চুরি কিনা দেয় আমি তাতেই খুশি। আপনারা খালি আমার জন্য দোয়া রাখেন, আমি যেন তারে শুধরাইতে পারি, সে যেন নিজে আমার দায়িত্বটা নেয়। আম্মা, গয়না আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, কিন্তু এটা আপনার কাছে রেখে দিন। আসতে পারি? আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমি জাভেদ, চেয়ারম্যান সাহেবের কাছে একটা জরুরি কাজ এসেছি। জি, আমি চেয়ারম্যান। বসেন না, বসেন। জি বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজন বিজনেসম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। আপনার একটু নেক নজর পেলে আমার অনেক উপকার হবে। আমি একটা ছোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কি নেক নজর আপনার দিকে দিতে পারি? পারেন পারেন, অবশ্যই পারেন। আর আপনি নিজেকে যতটা ছোট ভাবেন ততটা ছোট নন। আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে এসেছি। আপনি টানা 3 বারের চেয়ারম্যান, চতুর্থবারও পাশ করবেন। অত্যন্ত সৎ মানুষ, নইলে অনেক আগেই এমপি মন্ত্রী হয়ে যেতেন। আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন। তার মানে হলো খুব ছোটোখাটো বিষয় নিয়ে আপনি আসেননি, তাই তো? এক্স্যাক্টলি। আমি আপনার কাছে অনেক বড় একটা কাজ নিয়ে এসেছি। আমার এই কাজটাতে আপনি হেল্প করলে আপনাকে আর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতে হবে না, সোজা এমপি হয়ে যাবেন। আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে তাহলে অনেক কিছু নিয়ে স্টাডি করেছেন, বুঝতে পারছি। কিন্তু এটা জানেন তো যে আমার পা সবসময় মাটিতে থাকে। তারপর আপনি বলেন, শুনি কি করতে পারি? চেয়ারম্যান সাহেব, ভৌগোলিক অবস্থানগত কারণে আপনার ইউনিয়নটি একদম বর্ডার এলাকায় অবস্থিত। আর আপনার এই এলাকা দিয়ে আমার 10 ট্রাক মাল যাবে, জাস্ট বর্ডারে আনলোড হয়ে ট্রাকগুলো চলে যাবে। আর তার জন্য আপনি প্রতি ট্রাকে পাবেন 1 কোটি টাকা, অর্থাৎ 10 কোটি টাকা। প্রতি ট্রাকে 1 কোটি? ইয়েস। কি মাল যাবে শুনি? চেয়ারম্যান সাহেব, সেটা জানার দরকার নাই। আর ট্রাকে কি মাল থাকবে সেটা যত কম জানবেন ততই ভালো। আচ্ছা, ট্রাকে কি মাল যাবে আমি জানতে পারবো না, জিজ্ঞেস করতে পারবো না, তার জন্য মাত্র 1 কোটি? আপনি চাইলে আপনারটা বলতে পারেন। মানি ইটস নট এ প্রবলেম। মিস্টার জাভেদ, ইয়েস। আপনি 50 কোটি টাকা দিলে ওই অবৈধ মাল আমার এলাকা দিয়ে যাবে না। চেয়ারম্যান সাহেব, কেন ছেলে মানুষই করছেন? আপনাকে যা বলার বলেছে আপনি আসতে পারেন। চেয়ারম্যান সাহেব, আমার নাম জাভেদ, বিজনেসম্যান। না কথা শুনে অভ্যস্ত নই। আপনার সাথে আবার দেখা হবে। বসেন 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 প্লিজ। আপনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল তালুকদারের মেহমান। প্রথম দিনে কিছু বললাম না, দ্বিতীয়বার যদি আপনাকে আমার এলাকায় দেখি
তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিরতে পারবেন না। আজকে আসুক খালি। বউ, বউ, দরজা খোলো। ঘুমাই গেলে নাকি? আরে আমার রাত বিরাতে চিল্লায় কে? আমি, দরজা খুলো। এই এদিকে এসে কথা বলো। কি হলো, দরজা খুলো। খুলুম না। কি কও, আমার আদর সোয়াগ করে ঘরে ঢোকাইবো তা না, দরজা বন্ধ করে বাইরে দাঁড় করে রাখছো। আহারে খুব বেশি খাটাখাটনি করছো। হ্যাঁ, আমার আদরের সোহাগের স্বামী অনেক বেশি খাটাখাটনি হয়ে গেছে না? কার জন্য খাটাখাটনি করছো? কি খাটাখাটনি করছো? খাটাখাটনি মজুরিটা দাও। কি আজগুবি কথাবার্তা কও। তাহলে দরজা খুলো তো, খিদা লাগছে। কেন জাগলেকা খাটাখাটনি কইরা আইছো, হেরা তোমারে খাওয়ায় নাই? তারা আমার কি লিয়ে খাওয়াইবো? তুমি কি আমার খাইতে দিবা না? ঠিক আছে, আমি আমার মায়ের ডাকুম, আমার মা আমারে খাওয়াইবো। মা, ও মা। মেয়ে মা করলে কিন্তু একদম গলা চিপ্পা ধরুম। মা মা কি, হ্যাঁ? তুমি কি কচি খোকা? বিয়া করছো, সংসার হইছে, এখন ঘরের দায়িত্ব নিতে হইব না? এমন খিদা লাগছে, আম শুরু করছে এগুলো। দরজা খুলো। দরজা খোলা হবে না। রাত 8টার পরে আসলে কোনো রকম খাওয়া দাওয়া নাই। রাত 8টার পরে যদি তুমি আসো তাইলে বাইরের থেকে খাই আসবা। ঠিক আছে, আমি নিজে রান্না করে নিজে খামো আজকে। খাও। দেও না কেমন রান্না বান্না করো। কি কেমন লাগে? ভালোই লাগে। কি রান্নতেছো? ডিম বাজতেছি, দেখো না, কানা হয়ে গেছো। অন্য সময় তো ডিম ভাজি দিয়া তোমার হয়ই না। গরুর মাংস ছাড়া চলেই না। ফ্রিজে তো গরুর মাংস আছে, রান্না করবা নাকি? বাইক করে দেবো। কোনো দরকার আছে? রাত্রের বেলা গরুর মাংস খাওয়ান ভালো না, কারণ আমার ডিম ভাজি খাইতে মন চাইতেছে, তাই ডিম বাজতেছে। ডিম ভাজি তো সাইড টুকরো হয়ে গেছে। আমি ইচ্ছা করে করছি। খাওয়ার সবাই 4 টুকরা করে লাভ আছে, আগের থেকে 4 টুকরা করে বাঁচতেছি। তোমার কিছু রানতে হইলে আমার কইও, আমি রাইতে দেবো। থাক, আমার কিছু ভালো লাগছে না। কেমন বেইমানের বেইমান, দেখলো যে আমি ঠিক মতো পারতেছি না, মজা নিয়ে গেল গা। তাও ডিমটা বাজা দিল না, এটা মরে গেল রে বাবা। আব্বা, আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন। আপনার বৌমা খালি কয়, আমি বলে কোনো দায়িত্ব নিতে পারি না। তা দেখাই দেবো যে আমিও দায়িত্ব নিতে পারি। দায়িত্ব নিলে নে, নিজের দায়িত্ব নে, নিজের যোগ্যতা কর, আমি কোনো সাহায্য করতে পারবো না। এটা কেমন কথা কইলেন আব্বা? আমি আপনার পোলা না, আপনি আমার আব্বা না, আর কোনো কিছু কইলে খেস করে ওঠেন কে? তুই এখান থেকে যা, আমার কাজ আছে, যা। মামা, ও কি কইতেছে একটু শুনেন। কি শুনবো ওর কথা? হ্যাঁ, গাধা। আমি জালাল তালুকদার, আমি যা করছি নিজের যোগ্যতায় করছি। আমার বাপ মারা যাওয়ার পর আমি সংসারে হাল ধরছি নিজের যোগ্যতায়। চাচাদের সঙ্গে যুদ্ধ করছি, নিজের হক আদায় করছি। রাজনীতি করছি, ব্যবসা করছি নিজের যোগ্যতা, নিজের দমে। ও যদি আমার ছেলে হয়, পারবে না? বলে দেখাক না। গাধা কোথাকার। গাধা? আমি কেমনি গাধা হয়েছি? আপনি আমার গাধা বানায় রাখছেন, আমি আপনার গাধা। সারা জীবন আমার দূরে দূরে রাখছেন, কোনোদিন শোনার চেষ্টা করছেন আমি কি করতে চাই? আপনি থাকেন, আপনি বাইকে নিয়ে থাকেন। হ্যাঁ, পরে থাকি। ও দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নিতে জানে। এটা বলে যে বুড়া বয়সে ছেলে বাপ মার জন্য শক্তি হয়, তুই হলি আমার দুর্বলতা। আমি দুর্বল হয়েছি কেন? আমারে দুর্বল বানাইছেন আপনি। কোনোদিন তো বোঝার চেষ্টা করেন নাই আমি কি কই। আমার কথা শুনছেন কোনোদিন? শোনেন নাই। নাসির, পরে বল, আমার সামনে থেকে চলে যেতে বল। এই মুরাদ, তুই যা তো, আমি মামলার কথা কয়ে তোরে আমি জানাইতেছি। সব তুমি একটা কথা কইবা না। এখানে বাপ পোলা কথা কইতেছে, তুমি মাঝখানে কি?
আমার আব্বার লয় কথা কইতে হইলে তোমারে মিডিয়া রাখতে হইব, তোমারে কইলে তারপর শুনবো আমার কথা, লাগবো না আমার কোনো কথা শোনার। মামা ও তো কথাটা একদম খারাপ কিছু কয় না, ওর দিকটা তুই দালালি করবি না, কাজ কর। এই টাকা গেল কই? কে টাকা মামা? আরে এখানে 10 লাখ টাকা ছিল, টাকা কই? আমি জানি না তো মামা। আমি জানি মানে চাবি কার কাছে থাকে? আমার কাছে। তাহলে 10 লাখ টাকা এখানে ছিল, চাবি তো টাকা কই? এই দেখি তো, কি? সিসি ক্যামেরার ফুটেজ দেখি, দেখি। এর মধ্যে স্টোর হতো মামা। আরে এই যে ওরা তো নিছে, মনে আপনি নিতে গেছেন। মুরাদ আমি কবে কখন কি বলতেছিস তুই? আমি নিতে বলবো কেন? মুরাদ চাবি পাবে কই? আপনি কর নাই সাবি বানানো আজকাল কোনো ব্যাপার মামা? মুরাদ, মুরাদ, কি আব্বা? ইন্সপেক্টর আসেন, রুম সার্চ কর। কি হয়েছে? পুলিশ আসছে কেন আব্বা? পুলিশ কেন? আব্বা কি হয়েছে? পুলিশ কেন? দেখো না কি হচ্ছে। স্যার পাইছি। এত অত পতন যা, ওকে নিয়ে যা। আরে সে কি করছে? আমি তো অফিস থেকে আনছি, তোমার ছেলে অফিস থেকে টাকা চুরি করছে 10 লাখ। কি বলো তুমি? বুড়া! আপা থামান না পুলিশ রে! আরে তুমি কি পাগল হয়ে গেছো? থামাও! টাকা চুরি করছে, ও নিজে হাতে টাকা চুরি করছে আমার অফিস থেকে, ভিডিও আছে। ছি, বৌমা, এইভাবে বসে আছো কেন? যাও নাসিরের কাছে যাও, ও একটা ব্যবস্থা করব। তোমার শ্বশুর যেন জানতে না পারে, তারে তো চেনই, একরকম মানুষ, কারো কথা শুনবো না। যাও বৌমা যাও, যাও। আরে কি কি হলো কেন? আরে কি 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 বুঝলাম না, বাইক বন্ধ হলো কেন? কি হলো মামা? বুঝতেছি না, তেল শেষ হয়ে গেল নাকি? আরে আরে কি আশ্চর্য, বাইক নিয়ে বাড়িছিস তুই, চেক করবি না তেল আছে কিনা, সব ঠিক আছে কিনা? এখন এই রাতের বেলা কি করব? ট্রান্সপোর্ট তো নাই অন্য কিছু আর। হ্যাঁ, যানবাহন কিংবা জীবন, তেল ফুরিয়ে গেলে থেমে তো যেতেই হবে। আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে বিজনেসম্যান, বিজনেসের কাজে আসতে হইল। তবে এবার আপনাকে রিকোয়েস্ট করার জন্য না, এই আপনাকে পরপারে পাঠানোর জন্য। ভয় পাওয়ার কিছু নাই, নাথিং পার্সোনাল, ইটস অল অ্যাবাউট মাই বিজনেস। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার কথাটা রাখলেও পারতেন নাকি? বাই দ্য ওয়ে, আপনার ভাগ্নে কিন্তু ভেরি স্মার্ট। এই না কি বলেছ? কি করো মামা, আপনি নিজেও খাবেন না, আমারও খাইতে দিবেন না। 10 কোটি টাকা অনেক টাকা মামা। আপনার বিষয় আশয় সহায় সম্পত্তি
সব পাবে আপনার ছেলে। আমি কি পাবো? ঘন্টা। আমার একটা ভবিষ্যৎ আছে না মামা? গুড বাই চেয়ারম্যান সাহেব, ওপারে ভালো থাকবেন। বন্ধুরা, বাপ বেটা ফেসবুক পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে মজার ঘটনা দেখাবো। আজকের বিষয় হচ্ছে বেইমানি। কিভাবে একজন আরেকজনের সাথে বেইমানি করে সেটা আপনাদেরকে বলবো। এই যে আমার ফুফাতো ভাই নাম নাসির, সে আমার আব্বার সাথে কিভাবে বেইমানি করছে সেটা আপনাদেরকে বলবো। তার হঠাৎ শখ হয়েছে সে এই ইউনিয়নের চেয়ারম্যান হবে। আমার আব্বারে মাইরা সে চেয়ারম্যান হবে, এত সোজা? হ্যাঁ? আমি আমার আব্বার এই গাধাপুত্র বাইসা থাকতে আমার আব্বারে মাইরা ফেলাইবো? এই যে পুলিশ ভাইদের নিয়ে আসছি, আর সব কটারে ধরে নিয়ে যাইব। কি ফুফাতো, চেয়ারম্যান হওয়ার শখ যাচ্ছে না? ধর্মের কল বাতাসে নড়ে, বুঝতে পারছো? শুনবে না কেমনে কি ঘটনা ঘটলো? দর্শকরা আপনারাও শুনেন কেমনে কি ঘটছে। নাজির সাহেব, মানুষ বাজারে গিয়ে কি কিনে? মাছ মাংস কিনে, তরি তরকারি কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে সবই তো কিনে, তাই না? আমি কিনি মানুষ। তুই কততে বিক্রি হবি না মানুষ? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? পাঁচ কোটি আছে এখানে। 50% অ্যাডভান্স, কাজ শেষ হওয়ার পরে বাকি 50%। নাসির সাহেব, আর কত চেয়ারম্যানের পিছনে? এখন নিজের চেয়ারম্যান ভাবা শুরু করেন। স্বপ্ন বড় দেখতে হবে। সামনে নির্বাচন, আপনি প্রার্থী হবেন। কিভাবে পাশ করতে হবে, কত টাকা খরচ হবে আমি দেখব। কি হয়েছে? এ তুই আইসস মুরাদ, খুব ভালো হয়েছে রে। কি সমস্যা কি? আর কইস না, একটা ভালো ঝামেলায় পড়ছি। ওই কোর্টে যাইতে হবো জরুরি কামে। এদিকে মামায় ফোন দিয়ে কইলো লকার থেকে 10 লাখ টাকা নিয়ে বাসায় রাখতে, রাত্রে একটা পার্টি বয় করে দিতে হইব। এখন যদি আমি বাসায় যাই তাহলে তো কোর্টে দেরি হয়ে যাবো। কি করি? আচ্ছা তুই তো ফাঁকা আছিস, তুই যদি একটু যাই আমি নিয়ে আসি। আচ্ছা তো খুবই ভালো রে ভাই। এলো চা, চাবি হারাইস না, জরুরি ফাইল পাতি আছে, চাবি হারাইস না। আর সমস্যা নেই। আচ্ছা সাবধানে যা। খেলা তো শুরু হয়ে গেছে। আমি নিজের চেয়ারম্যান বাবা শুরু করে দিছি, বাপের দিয়ে পোলারে খাই দিছি, আর আজকে রাতে বাপেরও খাই দিব। ভাইয়া ওই নাসিররে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি কও? বাড়িতে টাকা পাইছে পুলিশ, 10 লাখ টাকা, এর জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। আরে দেখছো, ওই 10 লাখ টাকা তো আমি রাখতে কইছি, আর মামার কারবার দেখছো। যাও তুমি বাসা যাও, আমি দেখতেছি, আমি সামলাইতেছি। যাও যাও যাও। এই হলো ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? নোংরা মানুষের গায়ে হাত দিয়ে আপনার হাতটা নষ্ট করেন না, আইন ব্যবস্থা নেই। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে এবং ছেলের বউ যদি সময় মতো খবর না দিত, আজকে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটে যেত। এই, ওদেরকে নিয়ে চলো। খারাপ, তুই চল। গাধা ছেলেটা মানুষ হয়ে গেছে।
চলেন বাড়িতে চলেন। আমার না খুব গর্ব লাগতেছে, আমার জামাই এত বড় একটা কাজ করছে। দেখো এখন কিন্তু আব্বা তোমার আর গাদা গাদা বলতে পারবো না। আব্বা গাদা বলুক, গাদা বললে আমার খারাপ লাগে না, মনে হয় যে আদর করে বলতেছে। আমি আব্বার গাদা হয়ে থাকতে চাই। সারা জীবন আব্বার গাদা হয়ে থাকলে হইব? এই পুরা ইউনিয়নের চেয়ারম্যান হইতে হইব না? কি বললো? আব্বাই তো চেয়ারম্যান, আমি চেয়ারম্যান হয়ে কি করুন? আব্বা তোমারে কেন এত বকাবকি করে কত? তোমারে সবসময় শাসনের মধ্যে রাখে যেন তুমি তার হালটা ধরতে পারো, চেয়ারম্যান হইতে পারো। কি চেয়ারম্যান হতে পারবা না? তুমি পাশে থাকলে সব পারো।